হ্যালো বন্ধুরা, সিরিদি করা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি মাউসের 15 নম্বর এপিসোডের বাংলা এক্সপ্লেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। 15 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের 5 নম্বর এপিসোডের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি বারিয়ম ফাদার খোকে মেরে ফেলছে। ফাদার খো বারিয়মকে উদ্দেশ্য করে বলে, ঈশ্বর তোমার আত্মাকে পরিশুদ্ধ করে দিক। তারপর সে মারা যায়। তখন আমরা একসাথে বারিয়ম আর ছোট্ট জায়হুনকে দেখি, যারা ঈশ্বরকে উদ্দেশ্য করে বলে, তোমাকে বলেছিলাম আমাকে দানবে পরিণত না করতে, কিন্তু তুমি শোনোনি। তারপর বারিয়ম বলে, এখন থেকে আমি ঈশ্বর, আর আমি তাদেরকেই মেরে ফেলবো যারা তোমাকে অন্ধভাবে বিশ্বাস করে। আর এখানেই সিন কাট হয়ে যায়। আমরা বারিয়মকে দেখি, সে ওই বেসমেন্টের মধ্যে বসেছিল। তখন তার সব কিছু মনে পড়ে, মানে কিভাবে সে মার্ডারগুলো করেছিল। বারিয়ম হানকুককে কিডন্যাপ করে, ওই বক্সারকে কিভাবে মেরে ফেলে, এমনকি সে বংশের দাদিকেও মেরে ফেলে। আর এই সবগুলো কথা যখন বারিয়মের মনে পড়ে, আমরা দেখি বারিয়মের চোখ বেয়ে পানি পড়তে থাকে। ঠিক তখনই তার কাছে দঙ্কর কল আসে। দঙ্ক জানায় সিকুকের জ্ঞান ফিরে এসেছে। এটা শুনে বারিয়ম অনেক ভয় পেয়ে যায়, কারণ সিকুককে সেই মেরেছিল। বারিয়ম অনুশোচনায় চিৎকার করে কাঁদতে থাকে। সে ভাবতে থাকে এতগুলো খুন সে কেন করেছে। অন্যদিকে আমরা কোমোচিদের দেখি, তারা একটা সিক্রেট বিষয় নিয়ে তদন্ত করছিল। আসলে এই সাইকো কিলার মানে বারিয়ম বংজির দাদের ছুরি নিয়ে খাংসুদাককে হত্যা করেছিল। এখন এই ছুরিটা ছিল কোমোচিদের অফিসে সংরক্ষণ করা। এজন্য কোমোচিরা বুঝতে পারে তাদেরই পুলিশের মধ্যে থেকে কেউ একজন হয়তো সাইকো কিলার হবে। তারপর কোমোচি সিসিটিভিগুলো চেক দিতে গিয়ে দেখে তার অফিসের ফুটেজ কেউ এডিট করে চেঞ্জ করে রেখেছে। তখন কোমোচি সেটা রিস্টোর করে দেখে একজন তাদের অফিসে ঢুকেছিল, আর তার হাতে ওজেট লেখা ছিল। কোমোচির মনে পড়ে তাকে যে মেরেছিল তার হাতে ওজেট লেখা ছিল। অন্যদিকে আমরা বারিয়মকে দেখি, সে হাসপাতালে আসে কারণ তাকে জানানো হয়েছে যে সিকুকের জ্ঞান ফিরে এসেছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বারিয়ম কিভাবে সিকুককে মেরেছিল। সেদিন ফাংশন শুরু হওয়ার আগে ওই বাক্সটা যার মধ্যে সিকুককে পাওয়া গেছিল, সেটা বারিয়ম আর সিকুক টেনে নিয়ে আসছিল। তখন বারিয়ম একটা রুম দেখিয়ে বলে ওটা কিসের রুম। সিকুক বলে ওটা পরিত্যক্ত ওয়াশরুম। তখন তারা দুজনে সেখানে যায়। হঠাৎ করে বারিয়ম বলে, তুই বিরক্তিকর, তোর মধ্যে কোনো অহংকার নেই, আর এমন লোকদের আমি বিচার করি। তারপর বারিয়ম নৃশংসভাবে সিকুকের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। বারিয়ম সিকুকের সাথে দেখা করতে ভয় পায়, কিন্তু দঙ্কু আর কোমোচি জোর করে তাকে নিয়ে যায়। আমরা দেখি সিকুক বারিয়মকে জড়িয়ে ধরে, কিন্তু সিকুকের এই মুহূর্তে কিছুই মনে নেই, আর এজন্য সে বারিয়মকে কিছুই বলতে পারে না। তারপর বারিয়মকে বংজি ফোন দেয়। তখন আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে কীভাবে বংজির দাদিকে মেরে ফেলে। সেদিন রাতে বংজির দাদি ইউহানের বাড়িতে মার্ডার হওয়া একটা মেয়ের ছবি খুঁজে পায়, কিন্তু সে ছবিটা বারিয়মকে দেখানোর সময় বলে, এই ছবির পিছনে তোমার শার্টের বোতাম দেখা যাচ্ছে। ব্যাস, বারিয়ম ঘাবড়ে যায় আর বাধ্য হয়ে দাদিকে মেরে ফেলে। তারপর বারিয়ম চাচ্ছে যায় আর ঈশ্বরকে উদ্দেশ্য করে বলে, সেদিন ইউহানের আঘাতে আমাকে মেরে ফেলতে, তাহলে আমার অতীত ভেবে আমার আত্মা এতটা কষ্ট পেত না। এটাই কি তোমার আমাকে শাস্তি দেওয়ার ধরন? তখন হঠাৎ করে বারিয়মের মনে পড়ে 1 বছর আগে সে হানকুকে কিডন্যাপ করেছিল, কিন্তু তখনও সে তাকে মেরে ফেলেনি। এজন্য তার মনে হয় এখন তার উচিত হানকুককে তার মায়ের হাতে ফেরত দিয়ে আসা। এজন্য সে তার পুরাতন আস্তানায় যায়, কিন্তু বারিয়ম হানকুককে খুঁজে পায় না। তারপর সে ডাক্তার লি এর কাছে গিয়ে জানতে চায় হানকুক কোথায় আছে, কিন্তু ডাক্তার লি বলে সে জানে না। অন্যদিকে আমরা কোমোচিকে দেখি, সে বারিয়ম আর সিকুককে সন্দেহ করে। তার মনে হয় তাদের মধ্যে হয়তো কোনো ঝামেলা চলছে। এজন্য কোমোচি সিকুকের কাছে গিয়ে তদন্তের চেষ্টা করে, কিন্তু কোমোচি বুঝতে পারে সিকুক তাকে সব সত্যি বলছে না। তখন কোমোচি কথায় কথায় জানতে পারে সিকুকের উপরে হামলা হয়েছিল কোনো একটা ওয়াশরুমের মধ্যে। তারপর কোমোচি সেই ওয়াশরুমে গিয়ে বুঝতে পারে এখানে কোনো একটা গরমিল হয়েছে। অন্যদিকে পুলিশ 1 বছর আগে কিডন্যাপ হওয়া হানকুকের মৃতদেহ খুঁজে পায়। হানকুকের মৃতদেহ দেখে কোমোচি অনেক কান্নায় ভেঙে পড়ে। তারপর বারিয়ম নিজের বাড়িতে চলে আসে আর আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ তার ভেতরের পাপবোধ তাকে বেঁচে থাকতে দিচ্ছিল না। তখন ডাক্তার লি এসে বারিয়মকে আটকে দেয়। বারিয়ম বলে, আমাকে মরতে দিন, আমি যা করেছি তার কোনো প্রায়শ্চিত্ত নেই। তখন ডাক্তার লি বলে, এমনিতেও আপনার হাতে বেশি সময় নেই। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয়। মনে আছে সিজন একবার ডাক্তার লিকে বাক্সে কিছু ইঁদুর পাঠিয়েছিল। মূলত সিজন দেখাতে চেয়েছিল সে ব্রেন ট্রান্সফারে সফল হয়েছে। তখন ডাক্তার লি একটা ইঁদুর নিয়ে বিশেষ পর্যবেক্ষণ করে, কিন্তু দেখা যায় ইঁদুরটা মাত্র 1 মাস বেঁচে ছিল। তারপর সিন প্রেজেন্টে চলে আসে, আর ডাক্তার লি বলে, তোমার হাতেও 1 মাসের মতো সময় আছে। এখন তুমি সকল সাইকোদের মেরে ফেলো, যাতে করে তুমি যেমন মানুষদের মেরেছো তেমন আর কেউ মারতে না পারে।
বারিউম বলে আপনার ফালতু কথা বন্ধ করুন। তখন ডাক্তার লি বলে তুমি মরে গেলে নির্দোষ ইউহানের কি হবে, সে তো কোনো অন্যায় করেনি। তখন বারিউম বলে সে তো সব জানতো যে আসল কিলার আমি, তাহলে আমাকে পুলিশে ধরিয়ে দেয়নি কেন? আর তার মধ্যেও তো সাইকোপ্যাথ জিন আছে। তখন ডাক্তার লি বলে তার মধ্যে কোনো সাইকোপ্যাথ জিন নেই, সে ওই 1% স্পেশাল জিন বহন করেছিল, যে জিন থাকলে মানুষ আইনস্টাইন বা হিটলারদের মতো স্পেশাল মানুষ হয়। তারপর বারিউম তার বাড়ির ছাদে যায়। সে একটা চিঠি লেখে যেখানে লেখা ছিল ইউহান কাউকে মারেনি, সবাইকে মার্ডার করেছি আমি। আপনারা সবাই ইউহান আর তার পরিবারকে ধিক্কার জানানো বন্ধ করুন। তারপর বারিউম আত্মহত্যা করতে যায়, কিন্তু তখন তাকে সিকুক ফোন করে হাসপাতালে আসতে বলে। বারিউম হাসপাতালে যায় আর সিকুক বলে আমি জানি তুই আমাকে মেরেছিলি, এখন তোর কাছে রিকোয়েস্ট করছি তুই পুলিশে ধরা দে, তাহলে সবাই ভালো থাকবে। তারপর বারিউম সিকুকের কেবিন থেকে বেরিয়ে আসে। অন্যদিকে কোমোসি বুঝতে পারে সিকুক মিথ্যা বলছে, এজন্য সে সিকুকের কেবিনে গিয়ে দেখে সিকুক প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছে। তখন ডাক্তার আসলে আমরা দেখি সিকুক মারা গিয়েছে। তারপর বারিউম হাসপাতালে হলরুমে এসে দেখে বারিউম বেরিয়ে যাচ্ছে। কোমোসি বারিউমকে চিৎকার করে ডাকে। বারিউম কোমোসির দিকে তাকায়, আর এখানে 15 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।